একদিন এক ছোট্ট গ্রামে নতুন এক কাণ্ড ঘটল। গ্রামের মন্দিরের কাছে রাতে কেউ থাকতে পারত না, কারণ কথিত ছিল যে সেখানে এক অদ্ভুত ভূত ঘোরাঘুরি করে। এই ভূত অন্য সব ভূতের মতো ভয়ানক ছিল না, বরং তার ছিল এক মজার বৈশিষ্ট্য। সে রাত 12টা বাজলেই বের হতো, আর রাতের বেলায় কাউকে দেখলেই তার চারদির কালার জিজ্ঞাসা করত। কেউ যদি চারদি না পড়ত তাকে মেরে ফেলত। একদিন রঘুর বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। আজ অনেক রাত হয়ে গেল, খুব ভয় লাগছে। যদি চাড্ডি ভূত চলে আসে। না, তাড়াতাড়ি জোর পায়ে বাড়ি ফিরে যাই। কে ডাকলো? আমি ডাকছি। আমি না বাড়ির রাস্তা ভুলে গেছি, আমাকে একটু বাড়ি পৌঁছে দেবে? এই ব্যাপার, চলো আমার সাথে। তার আগে বলো, किस कलर की चड्डी पहने हो, बता दो ना। आज चड्डी नहीं पहने हो ना, सब पता चल रहा है। তার পরের দিন রঘুকে জ্ঞানহীন অবস্থায় জঙ্গলের মধ্যে পাওয়া যায়। গ্রামের লোকেরা এই ভূতের নাম দিয়েছিল চাড্ডি ভূত। রাত হলেই মন্দির থেকে গা ছমছমে আওয়াজ আসতো, হা হা, তোমার চাড্ডি ঠিক আছে তো? তারপর কেউ যদি তার কাছে যেত, সে জিজ্ঞেস করত, তোমার চাড্ডির রং কি? কোন সা কালার কা চাড্ডি পেহনে হো, নইলে আমি ভুতুড়ে নাচ দেখাব। আর কেউ যদি চাড্ডির কালার বলতে না পারত বা না পড়ে থাকত, তাকে মেরে ফেলত। এমন কাণ্ডে গ্রামের সবাই ভয় পেত। তবে রঘু নামের এক যুবক ছিল খুব সাহসী। সে ঠিক করল ভূতের রহস্য উদ্ঘাটন করবে। একদিন সে রেড কালার কা চাড্ডি পরে মন্দিরে গেল। মধ্যরাতে ভূত হাজির হল, ভয়ানক আওয়াজ করে বলল, किस कलर की चड्डी पहने हो, কেসে উঠল। बता दो ना। কে এসেছে? আমার অনুমতি ছাড়া মন্দিরে ঢুকলো কে? আমি তোমার চ্যালেঞ্জ নিতে এসেছি। আমি রেড কালার কা চাড্ডি পরে এসেছি। এবার বলো তুমি কে? তুই খুব সাহসী, কিন্তু আমি আসলে ভূত না। আমি এক সাধু। বহু বছর আগে এই মন্দিরে ধ্যান করতে এসেছিলাম, কিন্তু গ্রামের লোকেরা আমায় বিরক্ত করত। তখন ঠিক করলাম এমন কিছু করব যাতে কেউ আমায় বিরক্ত না করে। ভূতের গল্পে সবাইকে ভয়ে মেরেই ফেলেছিল। এবার সত্যি কথাটা সবার সামনে বলো। এরপর সেই সাধু গ্রামে ফিরে গিয়ে সবকিছু স্বীকার করে। গ্রামের লোকেরা তাকে শ্রদ্ধা জানায়, আর মন্দিরের কাছে ভূতের ভয়ও কেটে যায়।